নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান আর ডায়াবেটোলজিস্ট। আর আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন, যাতে আপনি আপনার লাইফস্টাইলে সামান্য চেঞ্জ করে আপনার রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কম ওষুধ দিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি, ইনসুলিন কেন লাগে, যদি ইনসুলিন শুরু করেন ইনসুলিন কমানো যায় কিনা বা বন্ধ করা যায়। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা সবাই ইনসুলিন কথাটা জানেন, কিন্তু ইনসুলিন কি, কেন বেরোয়, কখন এর প্রয়োজন পড়ে, আদৌ এটা বন্ধ করা যায় কিনা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা আমাদের বডিতে নর্মালি বেরোয় প্যানক্রিয়াস থেকে। যখন আমাদের বডিতে শর্করা জাতীয় খাদ্য বেশি আসে তখন সেই খাদ্যটাকে সেলের মধ্যে বা কোষের মধ্যে ঢোকানোর জন্য ইনসুলিনের প্রয়োজন পড়ে। আর ওই শর্করাটা কোষের মধ্যে না গেলে কোষ কোনো এনার্জি পাবে না। তাই ইনসুলিন একটি অত্যন্ত মূল্যবান হরমোন, এটা ছাড়া মানুষ বাঁচবেই না। যদি ইনসুলিন তৈরি না হয় সেটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস, তাদের তো ইনসুলিন দিতেই হবে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি টাইপ 2 ডায়াবেটিসে। টাইপ 2 ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি হয় যদি অনেক দিন ধরে অতিরিক্ত পরিমাণে শর্করা জাতীয় খাদ্য কেউ খায়। তাহলে তার ব্লাডে কি হচ্ছে, তার ব্লাডে শর্করা জাতীয় খাদ্য খুব বেশি হচ্ছে এবং ইনসুলিন ওই শর্করাটাকে কোষের মধ্যে ঢোকাচ্ছে। কোষ কিন্তু জানে যে বেশি শর্করা তার জন্য ভালো নয়, ব্লাডও জানে বেশি শর্করা তার জন্য ভালো নয়। তাহলে কি হচ্ছে, কোষের সঙ্গে ইনসুলিনের একটা দ্বন্দ্ব চলছে। কোষ বলছে আমার এত শর্করা দরকার নেই, ইনসুলিন বলছে আমাকে ব্লাড থেকে শর্করা সরাতে হবে। যার ফলে কি হচ্ছে, কোষ তার দরজা বন্ধ করে দিচ্ছে আর ব্লাডে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে। আর ইনসুলিন সেই শর্করাটা নিয়ে একটা জায়গায় স্টোর করে দিচ্ছে, সেটা হচ্ছে ফ্যাট। তাহলে ইনসুলিন শর্করাটাকে লিভারে স্টোর করছে, লিভারে স্টোর করতে করতে যখন আর জায়গা নেই তখন সে ভুঁড়িতে স্টোর করছে। আর যে মোমেন্টে আপনার ভুঁড়ি তৈরি হয়ে গেল তখনই আপনি বুঝবেন যে আপনার শরীরে ফ্যাট খুব বেশি, লিভারে আর জায়গা নেই। এটাই হচ্ছে স্টেট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তখনই কিন্তু আপনার রোগ শুরু হয়ে গেল। সেই সময় আপনার ব্লাডে শর্করা বেশি থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে আপনার ডায়াবেটিস অফিসিয়ালি ডায়াগনোসিস হলো কি হলো না সেটা ইম্পর্টেন্ট নয়, যে মোমেন্টে ভুঁড়ি তৈরি হলো সেই মোমেন্টেই রোগ তৈরি হলো। তাহলে সেটা সম্পর্কে কেয়ারফুল থাকতে হবে। এবার যখন ডায়াগনোসিস হয়ে গেল ডায়াবেটিস, তার আগে আপনার 10 থেকে 15 বছর ধরে আপনার রোগ চলতেই থাকছে। এইবার ডাক্তার যখন ডায়াবেটিস ডায়াগনোস করলো, ডাক্তার জেনারেলি আপনাকে একটা ওষুধ দিল, কারণ আপনি তো লাইফস্টাইল চেঞ্জ করেননি। লাইফস্টাইল চেঞ্জ করলে এতদিনে আপনার রোগ বাড়তো না, আপনার ভুঁড়িও কমতো। কিন্তু ডাক্তার যখন আপনাকে ওষুধ দিল, সেই ওষুধের কাজ হচ্ছে প্যানক্রিয়াসকে বলা যে তুমি আরও ইনসুলিন বানাও। এবার বডিতে আপনার অলরেডি ইনসুলিন বেশি, প্যানক্রিয়াস আপনার আরও ইনসুলিন বাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনার যেটা রোগ সেটা বেড়েই যাচ্ছে, ফ্যাটও বেড়ে যাচ্ছে, সেজন্য দেখবেন দিনে দিনে আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। তাহলে ওষুধ খেয়ে আপনার রোগ কিন্তু সারছে না, আপনার রোগ কিন্তু বাড়ছে। আপনার সুগারটা আন্ডার কন্ট্রোল আসতে পারে ব্লাড টেস্টে, তাই বলে আপনার খুশি থাকার কোনো কারণ নেই। কিন্তু এই ওষুধ খেয়ে 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 যখন প্যানক্রিয়াস আর ইনসুলিন বের করতে পারছে না, যেটা 5 বছর 10 বছর 20 বছর বাদে হতেই পারে, যেটাকে বলে বিটা সেল এক্সজশন, তখন আপনাকে ডাক্তার বলবে এবার আপনাকে ইনজেকশন ইনসুলিন নেওয়া ছাড়া কোনো গতি নেই। এবার ইনজেকশন ইনসুলিন দিয়ে সুগারটাকে আন্ডার কন্ট্রোল রাখা হলো, কিন্তু সেই এক্সট্রা সুগারটা কি হচ্ছে, আরও ফ্যাট তৈরি হচ্ছে, আপনার ভুঁড়ি আরও বাড়ছে, আপনার ফ্যাটি লিভার আরও বাড়ছে, আপনার রোগ আরও বাড়ছে। সুতরাং ইনসুলিন আপনাকে দেওয়া হয় তখনই যখন আপনি আপনার জীবনধারায় কোনো পরিবর্তনই করেননি, আপনার ওজনও কমেনি এবং আপনার সুগার বেড়েই চলেছে, ওরাল ট্যাবলেটে কাজ হয়নি। ডাক্তাররা জেনারেলি 1, 2, 3টে ওরাল ট্যাবলেট ট্রাই করে, তাতে যদি আপনার ব্লাড সুগার কন্ট্রোলে না আসে তখন ইনসুলিন দিতে বাধ্য হয়। এবার ইনসুলিন সারা জীবন চলবে কি চলবে না, এই প্রশ্নের উত্তর খুব সহজ। আপনি যদি আপনার জীবনধারা চেঞ্জ করেন ইনসুলিন বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট অন্য ওষুধও বন্ধ হতে পারে। যদি আপনি ভুঁড়ি কমাতে পারেন, ডায়েটে চেঞ্জ করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার রোগ কমবে এবং ইনসুলিনও কমবে এবং অন্য ওষুধও কমবে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি কোনো চেঞ্জ করব না, খালি ওষুধ খেয়ে ভালো থাকবো, তাহলে ইনসুলিন কোনোদিনই বন্ধ হবে না, উল্টে সেটা ডোজ বেড়েই যাবে, আপনার রোগও বেড়ে যাবে এবং শরীরের মধ্যে ড্যামেজের পরিমাণও বেড়ে যাবে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইনসুলিন
কেন দেওয়া হচ্ছে? ইনসুলিন দেওয়া হচ্ছে বিকজ ডাক্তার আর কোনো উপায় পাচ্ছে না আপনার সুগার কমানোর। তাহলে সুগার কমানোর বেস্ট উপায় হচ্ছে ডায়েটে শর্করা কমানো, একটু একটু এক্সারসাইজ করা বুদ্ধিমানের মতো, যাতে আপনার ভুঁড়িটা কমে। এবং আজকালকার দিনে অনেক ডায়াবেটিস, ওবেসিটি রিভার্সাল প্রোগ্রাম হয়েছে, যেগুলো হচ্ছে রেকগনাইজ প্রোগ্রাম, যেখানে বুদ্ধিমানের মতো আপনাকে উপদেশ দেওয়া হয় যে কিরম চেঞ্জ করলে তাড়াতাড়ি আপনার ভুঁড়ি কমবে, তাড়াতাড়ি আপনার সুগার কমবে। সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, অথবা নিজের চেষ্টায় শর্করা কমিয়ে এক্সারসাইজ বাড়িয়ে আপনার ভুঁড়ি কমানোর চেষ্টা করতে পারেন। তাহলে আপনার ইনসুলিন দরকারও পড়বে কম, আর যদি ইনসুলিন লাগেও সেটার ডোজ আস্তে আস্তে কমে যেতেও পারে। আশা করি ব্যাপারটা আপনাকে আমরা ক্লিয়ার করে বলতে পারলাম। আর ইনসুলিন নেওয়া মানে কিন্তু আপনার রোগের পক্ষে খুবই খারাপ খবর, বিকজ আপনার বডিতে অলরেডি ইনসুলিন বেশি, ডায়াগনোসিস হবার 10 থেকে 15 বছর আগে থেকে। সুতরাং আপনার রোগ ইনসুলিন নিলে কমছে না, উল্টে বেড়েই যাচ্ছে। সুগারটা কমতে পারে, বাট রোগটা বেড়ে যাচ্ছে। তাই বেশি করে চেষ্টা করুন যাতে ইনসুলিনটা আপনি কমাতে পারেন, ওজনটা আপনি কমাতে পারেন, যাতে রোগটা কমাতে পারেন। আশা করব এইগুলো শুনে আপনি একটু সজাগ হবেন, সচেতন হবেন এবং নিজের জীবনধারায় কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন। সেটা করলে আমি শিওর আপনি খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।